ওমা, দাদুকে ঘুমিয়ে পড়েছে গো, বড় বিপদে পড়ে এসেছে। মিঠাই, এই পোশাকে কি ব্যাপার? দাদু, দাদু খুব বিপদে পড়েছি গো। কিসের বিপদ? আবার তুমি? I don't believe my eyes. সিদ্ধার্থ, ওইভাবে কথা বলছো কেন? ও তো বলছে খুব বিপদে পড়ে এসেছে। কোথা থেকে আসছিস তুই? যেমন বিয়ের পোশাক পরা, কপালে চন্দন, কি হয়েছে সব খুলে বল। দাদু, মা আর গুলতিও বাইরে আছে, ওদেরকে ডাকবো দাদু ভেতরে? আসলে জানো তো, আজকে না সব গোলমাল হয়ে গেল। আমি দিব্য ফিরছিলাম জনাইতে, ভেবেছিলাম বাইরে গিয়ে মাকে বলবো, মা গো গোপাল মুখ তুলে চেয়েছে, এবার আমার দোকানখানা হবে। কিন্তু সব অন্যরকম হয়ে গেল। ওই ওই লখাই গুন্ডা, ও দাদা বাবু বলুন না সবাইকে, আরে সেই সেদিনের গুন্ডাটা, ও আমাকে জোর করে বিয়ে করার জন্য কালীতলায় নিয়ে গেল, জানো? বিয়ে? হ্যাঁ। এই মেয়ে, কি হয়েছে? তোমার বিয়ে হয়ে গেছে নাকি? বর কোথায় তোমার? কি মুশকিল, তুমি হঠাৎ আমাদের এখানে, আমাদের বাড়িতে চলে এলে কেন বলো তো? এই শোনো, বলছি তুমি পালিয়ে টালিয়ে আসোনি তো? হ্যাঁ, পালিয়ে তো এসেছি। মিঠাইকে জোর করে বিয়ে করা এত সোজা নাকি? হ্যাঁ, ঘরে আটকে রেখে এসেছি, তারপর এমন ঘোলদাইটা খাইয়েছি না। কিন্তু দাদু, মা না খুব ভয় পেয়ে গেছে, তাই জন্য বাড়িতে থাকতে চাইলো না। তাই তো আমরা লাস্ট বাস ধরে এখানে চলে এসেছি। তোর মাকে ডাক ভেতরে। ডাকবো? আচ্ছা, আসি। হ্যাঁ, মামা এসো, দাদু ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এসো মা, এসো। আয় আয় গুলতি, আয়। দাদু, এই যে আসো মা, আমার মা আর গুলতি। তোমাকে তোমাকে তো চেনা চেনা লাগছে কেন বলো তো মা? থাক থাক থাক, আরতি দিন নেই, একটু ডেকে দিন না। পার্বতী, বড় বৌমা সে বন্ধু। বড় বৌমা তোমার সঙ্গে কি যেন একটা পাঠিয়েছিল না, ওই মৌরি ফুল না কি যেন? কতকালকার কথা। এই মিঠাই কি তোমার মেয়ে নাকি? আগে হ্যাঁ, আরতির দিকে দেখছি না, একটিবার ডেকে দিন না তাকে। সে লক্ষ্মীকে তো অনেকদিন আগেই আমাদের বিসর্জন দিতে হয়েছে মা।
যে বড় বৌমার ছেলে সিদ্ধার্থ। শোন মৌরি ফুল, তোর মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দেব। আমরা দুই বেয়ান হব। অনেক বড় হও বাবা, অনেক বড় হও। আর এই হলো ওর মেয়ে শ্রীতমা। ভালো থেকো, অনেক বড় হও। আর দিদি আর নেই। আমি বলি কি, অনেক রাত হলো, ছোট বৌমা এদের থাকার জন্য একটা ঘর খুলে দাও, কাল সকালে কথাবার্তা হবে। সুলতা, একটু অপেক্ষা করো। বাবা একটু এদিকে আসবে। অমুক তুইও আয়। স্ট্রেঞ্জ, এই ভদ্রমহিলাকে দেখে মায়ের কথা কেন মনে পড়ছে? আচ্ছা বাবা, তুমি কি আরম্ভ করেছো বলো তো? কেন ওদের বাড়িতে ঢোকাচ্ছ? এই তো বললো কি গুন্ডার হাত থেকে পালিয়ে এসছে, পুলিশ কেস হলে। আর ও যে সবটা সত্যি বলছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? দেখো বাবা, আমি একটা কথা পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি, নিজেদের সুবিধার জন্য এরা অনেক রকম মিথ্যে কথা বলতে পারে। সমু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পার্বতীকে চিনতে পারছিস না? বড় বৌমার অত কাছের মানুষ। না হয় এখন আমাদের অবস্থার একটা পরিবর্তন হয়েছে, তাই বলে আমাদের পুরনো পরিচিতদের আমরা মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর এইসব ভাববো? আচ্ছা বাবা, তোমায় কি মিঠাই একবারের জন্য বলেছে যে ও এত বড় একটা বিপদের মধ্যে আছে? এত তো করলে তুমি ওর জন্য। আর ওর মাঝে আরতির বান্ধবী, সেটা কি একবার বলেছে? দেখো বাবা, কোনো গুন্ডার হাত থেকে পালিয়ে এসছে না অন্য কোনো বিষয় আমরা কিন্তু কিছুই জানি না। দিনকাল কিন্তু ভালো নয়। তুমি কি কাণ্ড করলে বলো তো মা? দেখো দেখো ওদিকে আমাদের নিয়ে কথা হচ্ছে। এখন নিহাত এমন একটা বিপদে পড়ি এখানে এসে উঠলাম। আমি তো ভেবেছিলাম আরতিদির কাছেই আসছি, কিন্তু এখন তো দেখছি এখানে এসেই ভুল করে ফেলেছি। না বাবা, আমি তোমাকে পরিষ্কার একটা কথা। কি হচ্ছেটা কি? কি হচ্ছে? ওরা কি দাঁড়িয়ে থাকবে নাকি এখানে? না মা, ওরা চলে যাবে। আমাদের ভরসা তো বাড়ি থেকে পালায়নি ওরা। দাদা প্লিজ প্লিজ একটু আসতে।
দেখো মা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই মিঠাই কিন্তু পুরো সত্যি কথাটা বলছে না। আমরা একদিকের কথা শুনে বিচার করছি। আচ্ছা তুই একটা কথা বল সমু। আমি না 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 না, আমি বলছি দাদা, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে এত রাতে দুজন বিপদে পড়া মহিলাকে আর একজন বাচ্চাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত? অবাস্তব কথা বলিস না। এক রাত আশ্রয় দেওয়া মানে কিন্তু বিপদ ডেকে আনা। ভগবানই জানেন ওই গুন্ডার সাথে মিঠাইয়ের কি সম্পর্ক। আমি ওদের এক্ষুনি যেতে বলছি। দেখি মা, সব দাদা দাদা শোনো প্লিজ। দাদাই, আমি নিজে দেখেছি এই মেয়েটাকে রাস্তায় দুটো লোফার বিরক্ত করছিল। মায়ের বান্ধবী বা এই মেয়েটা কেউ মিথ্যে কথা বলছে। They might be in real trouble. বাহ, তা তুমি কি করে জানলে? বাড়ির কোনো অনুষ্ঠান, কোনো মানুষের জন্য তোমার কাছে টাইম নেই, অথচ তুমি জেনে গেলে যে ওরা সত্যি কথা বলছে, মিথ্যে বলছে না। স্যার, আপনার চারপাশে অনেক কিছুই ঘটে যেগুলো আপনি দেখতে পান না। আমি তো ইনফ্যাক্ট মাঝে মাঝে আশ্চর্যই হয়ে যাই। এনিওয়ে, দাদাই বলেছে আজ রাতটা ওনারা এখানেই থাকবেন, আমি ওদেরকে বেরোতে দেবো না। দাদা ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, আর দাদার কথার কোনো নড়চড় আমি হতে দেব না। ছোট মা, তুমি প্লিজ দাদার কথা শোনো, প্লিজ। না না, আমাদের থাকার আর দরকার নেই। আসলে আসলে আমি ভেবেছিলাম আরতিদির সঙ্গে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। আরতিদি যখন নেই, আমরা থেকে কি করব? চল রে মিঠাই, চল। মা, আমি তো বলেইছিলাম এত রাত দুপুরে দাদুদের ব্যস্ত না করতে। কি রে কুতি বল, আমি বলেছিলাম তো। ও দাদু, দাদু আমি আসছি গো। ওটা মা, আসছি আমি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, তোমরা এবার শুয়ে পড়ো। মা চল। আজ রাত্রে এই বাড়ি থেকে বেরোলে চলবে না, তাতে তাতেই দুঃখ পাবে। And I won't allow that. সিদ্ধার্থ ঠিকই বলেছে। আমি শুধু দুঃখই পাবো না, বড় বৌমার কাছে আমি ভীষণ ছোট হয়ে যাব। তার এক বন্ধু বিপদে পড়ে সাহায্য চাইতে এলো, আমি তাকে কিছু করতে পারলাম না। আমি জানি তোমাদের খুব খারাপ লাগছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। দাদু, তোমরা এই রাত্রিতে বাইরে যাও না। ছি ছি মেশমশাই, আপনি এভাবে বলবেন না। আপনি গুরুজন, আপনি কেন ক্ষমা চাইবেন? ঠিক আছে, আমরা আজকের রাতটা এখানে কাটাই,
কালকেই চলে যাব। ছোট বৌমা, যাও যাও, ওদের নিয়ে যাও। লক্ষ্মীর মা, এদিকে আয় তো মা। যা যা, ওদের নিয়ে যা, নিয়ে যা। দাদা, দাদা দাঁড়াও। তুমি এখন কেন এরম ভাবে রাগ করে চলে যাচ্ছ বলো তো? আমাকে তোর একা থাকতে দে। যেহেতু আমি আপত্তি করেছিলাম ওদের থাকতে দিতে, তাই সিদ্ধার্থ দরদ হঠাৎ করে উতলে উঠল। পৃথিবীতে কারুর জন্য কেয়ার করে না ও, আজ ওই মেয়েটার জন্য আমাকে ইনসাল্ট করছে। কেন? আমি যে ওর বাবা সেটা কারুর মনে থাকে না। দাদা একটু বোঝার চেষ্টা কর। অনেক রাত হয়ে গেছে, যাও যাও, যে যার ঘরে যাও, বাকি কথা কাল সকালে হবে। এখন শুনছো, তুমি তুমি ঘরে চলো। বাহ, ভারী সুন্দর গান করিস তো তুই। লক্ষ্মীর মা, দেখ দেখি কে এলো। লক্ষ্মীর মা, নাও ব্যাগটা ধরো। ও ও মাসি, মাসি শোনো, বলছিলাম কি, আমি তো পেরাস পাওয়ার জন্য সবাইকে মিষ্টি খাওয়াবো বলেছিলাম, তা তো আর হলো না। তুমি বলো না গো, সবাই কি খেতে ভালোবাসে, তাহলে আমি সবাইকে রেঁধে খাওয়াবো। তুমি চিন্তা করো না, সকাল সকালে আমি রেঁধে ফেলবো, বুঝলে তো? আর তারপর তোমার আজকে বেরোতেও হবে। চলো 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 চলো। কি হলো? এক মিনিট আমার নতুন সিরিয়ালে ইন্টারভিউ আছে, একবার পড়ে দিয়ে দেবো। আমি সন্ধ্যা তুই আমায় দে না, আমি দিয়ে দেবো। তুই কাগজটা নিলে কিন্তু আমি এটা করতাম। আমি একটা ইন্টারভিউটা পড়ে দিয়ে দেবো। আমি পাবো না, দেখে নেবো না। আমি জাস্ট এই তো আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। দেখলে কাণ্ড, নিপা তুই আমায় দিয়ে দে কিন্তু, বলে দিচ্ছি। একেই বলে নেপোয় মারে দই। নেপো নয় দাদা, নিপা। এই তুই কাগজে কি পড়বি রে? পেজ 3 আবার কি? শোন, তোর কোন সেলিব্রিটি কি সাজ করেছে তোর জেনে কোনো কাজ নেই, তুই আমার দে ব্যাপারটা। আমি কিন্তু খুব বড় একটা কাজ করি, নিপা আমার ব্যাপারটা দে। কিসে বাংলা সিরিয়াল? সিরিয়াল
কোন সিরিয়াল? ও দাদু, তোমার বাড়িতে তো সব বড় বড় লোক থাকে দেখছি গো। যাক সোমদা, তাহলে আমাদের ছোটদাকেও এতদিনে কেউ বড় মানুষ ভাবলো। মারবো তোমায় এক থাপ্পড়, তোমরাই পাত্তা দাও না। হ্যাঁ মিঠাই, যাও দেখি গিয়ে আমার জন্য ফার্স্ট ক্লাস এক কাপ চা করে নিয়ে এসো। এক্ষুনি আনছি। শোনো, হ্যাঁ বলছি আমি মেলবন্ধন সিরিয়াল লিখি, দেখেছো নাকি? মেলবন্ধন? মেলবন্ধন তো আমি রোজ দেখি। জানো তো ওই যে রিনি, হ্যাঁ রিনি আমার খুব ভালো লাগে। আপনি ওই সিরিয়ালটা দেখেন? আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। রিনিকে চেনে মানে তো সিরিয়াল দেখে। তোর হবে ছোটদা, হবে হবে। তোর লেখা ওরা দেখে, তাহলেই বোঝো। দাদাই, হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আমার একটা খুব জরুরি কাজ আছে, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। দাদা ভাইয়ের মতো বিহেভ করলেই না দাদা ভাই হওয়া যায় না। এই ভূত, এই লিপা লিপা,